হুমায়ুন কবির ও বাবরি মসজিদ বাংলায় নতুন অধ্যায়ের সূচনা। এক আশ্চর্য রাজনৈতিক সমীকরণের মধ্যে এসে দাঁড়িয়েছে বাংলার মানুষ। এই এক নতুন অধ্যায়ের সূচনা। ভোটের বাদ্যি বাজার আগেই মুর্শিদাবাদের রাজনীতি উত্তপ্ত। গত 6 ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের দিনে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করবেন তৃণমূলের এই বিধায়ক। থুর বিক্ষুব্ধ বিধায়ক। দলের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বিধায়কের এই উদ্যোগ নিয়ে বিজেপি যখন তীব্র সমালোচনা করেছে, তৃণমূল তখন নিশ্চুপ। দলের কোনো প্রতিনিধি তার এই শিলান্যাস উৎসবে অংশগ্রহণ করবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকলেও দূরত্ব মেটাতে তাকে বরং আমন্ত্রণ জানানো হয়েছে মমতার বিশ্ববাদের সভাতে। মুর্শিদাবাদ একটা সময় ছিল কংগ্রেসের গড়, তবে তারাই এখন সেখানে কোণঠাসা। বহরমপুর বলতেই যেখানে একজনের নাম মাথায় আসতো, সেই অধীর চৌধুরী 2024 সালে লোকসভায় হেরেছেন তৃণমূল ইউসুফ পাঠানের কাছে। উল্টে এই জেলায় শক্তি বৃদ্ধি খেলায় জোরদার প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি। তবে শুধু বিজেপিই নয়, এই দুই জেলায় শাসকদের মাথা ব্যথার আরও এক কারণ হচ্ছে আসিউদ্দিন ওয়েসিসের ভোট কাটাকুটির খেলায় এই দল অনেক সমীকরণ বদলে দিতে পারে। 21 বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে 20টি জয়ী হয় তৃণমূল। বহরমপুর ও মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে দুটিতে জয়ী হন বিজেপি প্রার্থীরা। 2023 সালে সাগরদিঘি আসনে উপনির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়ী হন বাম কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। তবে তিনি পাল্টি খেয়ে যোগ দেন তৃণমূলে। আবার 2024-এ অধীর জামানার অবসান ঘটিয়ে ফেলেন তৃণমূলের ইউসুফ। তবে এবার মুর্শিদাবাদ কোন দিকে যাচ্ছে তা দেখা যাবে নির্বাচনের ফল প্রকাশের পরে। টার্গেট নিউজ, কলকাতা।